আল্লাহ তোমার হিকমত বুঝা বড় দায়ী, তোমার কুদরত বুঝা বড় দায়ী, তোমার ইশারা বুঝা বড় দায়ী। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুম মাকিরিন। দুনিয়ার মানুষের চাইতে তোমার হিকমত অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। মাছের পেটে গেলেন ইউনুস, হজম কিন্তু হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আমি গত দুদিন আগে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করি, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের সাবেক আইনমন্ত্রী অ্যারেস্ট হয়েছে। বাংলাদেশের কয়েকজন শিল্পপতির ভিতরে একজন সালমান এফ রহমান, সে অ্যারেস্ট হয়েছে নদী পথে পালানোর সময় তাকে ধরা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এক সপ্তাহ 15 দিন আগে যাদের হুকুমে আইন বিভাগ চলতো, যাদের হুকুমে প্রশাসন চলতো, যাদেরকে দেখলে প্রশাসন স্যালুট দিত, মাত্র কয়েকদিনের ব্যবধানে ওই পুলিশগুলো তাদের হাতে হ্যাম করা পড়াইলো, ওই পুলিশগুলো তাদেরকে আদালতের উঠাইলো, এবং কি যাদের হুকুমে মানুষদেরকে রিমান্ডের পর রিমান্ড দিত, আজকে আদালতে উঠানোর সঙ্গে সঙ্গে 10 দিনের রিমান্ড তাদের উপরে এসে গেছে। কুদরত কার? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুম মাকিরিন। মনে করিও না আজকে তোমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই তো তোমার শেষ না রে বাজি। ফিসটা উল্টিতে বেশি সময় লাগে না। কোনোদিন স্বপ্নেও পাবে নাই আমরা আজকে আদালতের আসামি হইয়া যাব। দেখেন, এরকম রাজনীতিকে আমি থুতু মারি, এরকম রাজনীতিকে আমি ঘৃণা করি। যে রাজনীতি করার পরে আপনাকে চোরের মতো দেশ পালানো লাগে, যে রাজনীতির কারণে আপনাকে উলঙ্গ হয়ে, এখন গতকালকে রাত্রে দেখলাম একটা পোশাক তার শরীরে নাই। আমি ঘৃণা করি এই রাজনীতি, থুতু মারি বাংলাদেশের পোষা রাজনীতি। এখন যারা সরকার গঠন করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং কি 16-17 জন সমন্বয়ের গঠিত বাংলাদেশের সরকারের কাছে আমাদের একটা আহ্বান। আমাদের তো হায়াত শেষ, 45-50 বছরের যদি বয়সের ধাক্কা লাগে আর বাঁচবো আর কয়দিন। তবে আপনাদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ, আমাদের আগামীর প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ গঠন করে যান। আপনারা যদিও মারাও যান, যতদিন আপনারা কবর থাকবেন সদকায়ে জারিয়ার সওয়াব আপনাদের কবরের ভিতরে যাবে।
একটা সুন্দর বাংলাদেশ গঠন করে দিয়ে যান যদি পারেন। হিংসা যে দেশে হিংসা থাকবে না, যে দেশে তারপর প্রতিহিংসার আক্রোশে বসবাস করবে না। আজকে আপনি আওয়ামী লীগ আছেন, কালকে আপনি নাও থাকতে পারেন, কিন্তু মনে করতে হবে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, বিএনপিও আমার, জাতীয় পার্টি আমার, খেলাফত মজলিস আমার, জামাতে ইসলাম আমার, সর্বদলীয় মানুষ আমার। আর যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপিও অনুরূপ নীতি অবলম্বন করতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে তারাও একই নীতি অবলম্বন করতে হবে। জামাতে ইসলাম ক্ষমতায় আসলে তারাও একই নীতি অবলম্বন করবে। তাহলে এই দেশের ভিতরে আর খুনাখুনি মারামারি হবে না। নয় দেখা যাবে কি, এই যে 15-16 বছর আওয়ামী লীগকে নির্যাতন করেছে, এবারে যদি বিএনপি ক্ষমতায় আসে তারা নির্যাতন করবে, অথবা অন্য কোনো দল আসলে তারা নির্যাতন করবে, এরপরে তারা যাবে পরে আরেকজন এসে নির্যাতন করবে। তো আমাদের অবস্থা কি? একটা কথা আছে নোয়াখালীর ভাষা, হাড়ার হিলে ঘষাঘষি করতে করতে মুচ্ছের দফা। আমরা ঘৃণা করি এই রাজনীতি, যেমন কর্ম তেমন ফল। এই যে বারবার বলতাম, আমি যে বললে আপনারা হয়তো মনে করেন হুজুর প্রতিদিন একই কথা বলে। এখানে ব্যাগ টুপি আসল টুপি নয়, ব্যাগ জুব্বা আসল জুব্বা নয়। তোমার কালেমা আমার কালেমা, নেই কালেমার মিল। তোমার দাওয়াত আমার দাওয়াত, এই আবার মিল। ব্যাগের ইসলাম একই ইসলাম নয়, ব্যাগের জুব্বা একই জুব্বা নয়। আপনারা জুব্বা দেখলেই মনে করেন যে, আবার অনেকে সময় হুজুর এত বড় বড় দাড়ি রাখি সুদের উপরে টেয়া লাগায়। আসলে কি দাড়ির দোষ না হাতের দোষ? কার দোষ? এই যে কয় তো হজ করছে, হাজি সাহেব হাতে বলে 3-4 বার হজ করছে, এরা হজ করি কেন হাতে, তারপরে যে সুদ খায়, হজ করি কেন ঘুষ খায়। আসলে কি হজের দোষ না হাতের দোষ? হ্যাঁ, এই যে ব্যাগ দাঁড়ি আসলে প্রকৃত আসল দাঁড়ি নয়, ব্যাগ জুব্বা আসল জুব্বা নয়। সালমান এফ রহমান এই বদমাইশ যখন ধরা খাইছে, আপনারা তার আগের দৃশ্য আর পরের দৃশ্য দেখছেন। আগে তার মুখের ভিতরে দাঁড়ি ছিল বড় বড়, এখন আর দাঁড়িয়ে আছে। হায় হায়, এই দাঁড়ি কি আসল দাঁড়ি না নকল দাঁড়ি? ভণ্ড দাঁড়ি, ভণ্ড দাঁড়ি। এই দাঁড়ি আসল দাঁড়ি নয়। আমার বাড়ি হচ্ছে সেনবাগের দক্ষিণ মাথায়। এখানে আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই। এই মুহূর্তে এখানে আমার আত্মীয় স্বজন কেউ নাই। কোনো কারণবশত যদি আপনারা আমার গলার উপরে ছুরিয়ে দেন, ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলতেছি, ইনশাআল্লাহ আল্লাহ হাজির করে বলতেছি, বুকে হাত দিয়ে বলতেছি, প্রয়োজনে কল্লা যাবে, তারপরেও ইসলামের কোন নীতির উপরে, দাঁড়ির উপরে, টুপির উপরে, পাঞ্জাবির উপরে হাত দিব না ইনশাআল্লাহ। তুই বেড়া যদি কর্ম খারাপ না করস, তুই দাঁড়ির উপরে কেন হাত দিলি? কেন হাত দিলি? এর দ্বারা প্রমাণিত হয় ব্যাগ দাঁড়ি সত্যিকারের দাঁড়ি নয়, ব্যাগ টুপি হকের টুপি নয়, ব্যাগ জুব্বা হকের জুব্বা নয়। এগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলো মানুষদের ঈমান নষ্ট করার জন্য একটা চক্রান্ত। আমি ওই বিষয়ে নাই গেলাম। আমার প্রশ্ন হলো আজকে জাতির কাছে যে এই সমস্ত ভণ্ডামি থেকে দূরে সরে আসেন। ক্ষমতা শক্তি পাবার কারো চিরকাল থাকে না। আজকে যারা পাবারে আছেন, বিশেষ করে এখনো তো নির্বাচন হয় নাই, যারা এই কয়েকজন সমন্বয়ক নিয়ে তারপরে যে এখন যারা সরকার গঠন করেছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা এই হিংসাত্মমূলক রাজনীতি চাই না। এই রাজনীতি সাধারণ মানুষে চায় না। আওয়ামী লীগ ক্ষমতা আসলে কয় বাংলাদেশের 16 কোটি মানুষ আমাদের লগে, বিএনপি ক্ষমতা আসলে কয় বাংলাদেশের 16 কোটি মানুষ আমাদের লগে, জাতীয় পার্টি কয় 16 কোটি মানুষ হাতাগর লগে, জামাতে ইসলামে কয় 32 কোটি যা আছে বেগুন আঙ্গল লগে। মানুষ আছে কত কোটি, যদি এত কোটি বেগুন এক দলের লগে থাকে। সম্পূর্ণ এগুলো মিথ্যা কথা, সম্পূর্ণ বোকাস কথা। ক্ষমতা ছাড়ো চিরজীবন থাকে না। আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যদি পারেন আমাদের আগামীর প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ রেখে যান। এর মানিক মিয়া ছেলে, আপনার ছেলে কয়জন? 3 জন না বোধহয়? 3 জন। এখন 3 জন ছেলে 3 জন এক দল করবে এমন কোনো গ্যারান্টি আমরা দিতে পারেন না। আপনার জন্য তো 3 জন সন্তানই সমান। আপনি এদেরকে লালন পালন করাই বড় করেছেন। 3 জনের ভিতরে হয়তো কোনো আওয়ামী লীগ করবো, কোনো বিএনপি করবো, কোনো জামাতে ইসলাম করবো, অথবা কোনো অন্য কোনো মতের হবে। কিন্তু এই যে ভাইয়ের ভিতরে হিংসা, আপনার ছেলে 3 মত, এটা হইতে পারে, করাটাই স্বাভাবিক। এটা রাজতন্ত্র নয়, এটা গণতন্ত্র। এটা কি রাজতন্ত্র দেশ? গণতন্ত্র। আওয়ামী লীগ করা অপরাধ না,
বিএনপি করা অপরাধ না, জামাত ইসলাম করা অপরাধ না, যেই যে মতের হোক, কিন্তু দল করা অপরাধ না। দলের নাম দিয়ে খারাপি করা অপরাধ, খারাপি কর্ম করা যাবে না। আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আজকে আপনার ক্ষমতা আছে বলে, আজকে আপনার পাওয়ার আছে বলে আল্লাহর ওয়াস্তে খারাপ কর্মকাণ্ড করবেন না। একটু তাকাই দেখেন, খারাপ যারা করেছে তাদের পরিণতি কি হয়েছে। বাংলাদেশের কয়েকজন শিল্পপতির ভিতরে 1 নাম্বার বা 2 নম্বরে আছে সালমান এফ রহমান। রাত্রের আধারে এখন চোরের মতো পালাই যাওয়া লাগতেছে। আপনি আমি কি কিছুই না সেই তুলনা। গতকালকে আমি দেখলাম ফেসবুকে একটা লোক রিক্সার উপরে একদম উলঙ্গ। আমি তো এগুলো কামনা করি না। এটা কেমন ভদ্রতা? এইসব দৃশ্যের প্রতি খেয়াল রাখেন। বিশেষ করে এখন লাইনে সেনাবাহিনী আছে দেশে, সেনাবাহিনীর প্রতি আমার উদাত্ত আহ্বান। আমার এই কথাগুলো আমি ফেসবুক ইউটিউবে ছেড়ে দেবো ইনশাল্লাহ। সেনাবাহিনীর প্রতি আমার আহ্বান, রাষ্ট্রপ্রধানে যারা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার প্রতি আহ্বান, যারা এই সরলতার সুযোগ নিয়ে দেশের মানুষের প্রতি নির্যাতন নিপীড়ন করছে, মানুষদেরকে উলঙ্গ করছে, মানুষদেরকে অসম্মান করছে। বৃদ্ধ একটা লোককে দেখলাম কানে ধরে উঠাইতেছে আর বসাইতেছে। এইসব কর্মকাণ্ড যারা করছে, যাদের আইডি থেকে এগুলো আসতেছে, ওইসব আইডিগুলো, ওইসব লোকগুলোকে চিহ্নিত করে এদেরকে শাস্তির আওতায় নেন। মানুষ, হ্যাঁ, যদি আপনি খারাপ কর্ম করেন, অপরাধ করেন, আপনার জন্য আইন আছে কি নেই? আপনি আইন কেন হাতে তুলে নিচ্ছেন? মানুষদেরকে এভাবে করে বিবস্ত্র কেন করছেন? এই যে আপনি ল্যাংটা করে, উলঙ্গ করে এই লোকটাকে ফেসবুক ইউটিউবে ছেড়ে দিয়েছেন। আমার ছোট বাচ্চাও তো অনেক সময় মোবাইল হাতে নেয় কি নেয় না। এখন এই ছেলেটা যদি তার আব্বারে কয়, আব্বু সাইজানের বেড়াইকে উড়ে ল্যাংডা, এখন মানিক ভাই তার ছেলের কি উত্তরটা দেন? কি উত্তরটা দেন বলেন? ছোট্ট একটা বাচ্চা যদি তার বাপরে বাবা বাবা সান এই যে বেড়াই গেল কার হুড়ায়, মেয়েটা হুড়ায়, এখন উনার অভিভাবক এই বাচ্চাটার কি বুঝটা দেন? আল্লাহর ওয়াস্তে তোদের পা ধরে বলতেছি, যারা এই খারাপ খারাপ কাজগুলো করতেছ, তোমাদের পাও ধরে আমি বলতেছি, এসব নোংরামি তোমরা করবা না, এসব খারাপই করবা না।